সকালে দেরি করে ঘুম থেকে উঠে আমি আমার সংসার জীবনের কাজকর্মগুলি কিভাবে করি। নমস্কার বন্ধুরা, শুভ সকাল। আমি নদিয়া জেলার পাপিয়া এপি ডেলি ব্লগে সকল বন্ধুদের জানাই স্বাগত। তোমরা কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো আর সুস্থ আছো। আমিও না বেশ ভালো আছি। আজকে হচ্ছে শুক্রবার, এখন ঘড়িতে বাজে সকাল 7:30। এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে ব্লগটা শুরু করছি। আশা করছি ব্লগটা কিছুটা হলেও ভালো লাগবে। কি বলো তো বন্ধুরা, আজকে ঘুম থেকে উঠতে বেশ খানিকটা দেরি হয়ে গেছে। 7:30 মানে অনেক রোদ্দুর উঠে গেছে, তাই সকালের বাসি কাজকর্মগুলো তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। তাই স্নান কমপ্লিট করে ঠাকুর ঘর থেকেই আজকের ভিডিওটা শুরু করছি। তবে যাই হোক বন্ধুরা, ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ থাকলো। পুজো কমপ্লিট করে চলে এসেছি রান্নাঘরে। আগে রাতের যে বাসনগুলো মেজে রেখেছিলাম সেইগুলো সব জায়গায় রেখে দিলাম। রাতের বাসনটা আমি বেসিনেই মেজে নিই, তাই বেসিনের পাশেই রেখে দিই। তারপরে জানলাটা খুলে দিলাম। তারপরে একটু গরম জল খাই আমি, সেটা করে নিলাম। ওই জলের মধ্যেই চাটা বানিয়ে নিলাম, দিয়ে চা খেয়ে এবার কাজে লেগে পড়ছি। এই যে চা খেয়ে চলে এসেছি ঘরে, এবার বিছানাটা তুলে নেব। তাই এসে আগে সমস্ত জানলাগুলো খুলে দিলাম, একটু হাওয়া বাতাস ঢুকুক, তারপরে আবার পর্দাগুলো দিয়ে দেব। নাই কি বলো তো, ধুলো উড়ে সব এই খাটের পরেই পড়ে। পাশেই তো রাস্তা, গাড়ি ঘোড়া তো যাওয়ার তালেই থাকে। এই যে বাসি বিছানাটা আবার গুছিয়ে নিলাম। বাসি বিছানাটা যতক্ষণ গোছানো না হয় না ততক্ষণ আমার শান্তি হয় না। তাই চা খেয়ে এসে আগে বিছানাটা গুছিয়ে নিলাম। তারপরে একটা বালিশ আর একটা কম্বল থাকে, সেটা এই জায়গায় আমি দেখো তো প্রতিদিনই রেখে দিই। দিয়ে একটা নাইটি দিয়ে ঢাকা দিয়ে দিলাম। আর সোফার পরে দেখেছো কত জিনিস, মানে অনেক সময় সোফাটা এরকম অগোছালো হয়ে থাকে, আমি সব সময় গোছাতেই থাকি। তবে যাই হোক বন্ধুরা, সোফাটা আমার গোছানো হয়ে গেল। তারপরে এই যে খাটের পাশে জানলাটা ধুয়ে দিচ্ছি। অনেক ধুলো পড়ে তো, তাই প্রতিদিনই আমি এই জানলাটা ধুয়ে দিই। এরপর খাটের এই জানলাটা দিয়ে দিলাম আর পর্দাটা দিয়ে দিলাম। আর এই জানলাটায় শুধু পর্দাটা দিয়ে দিলাম, একটু আলো বাতাস ঢুকুক ঘরে। নাই কি বলতো, একটা ভাবসা গন্ধ বেরোয় সব জানলা দরজা সবসময় দিয়ে রাখলে। তবে যাই হোক বন্ধুরা, এবার ঘরের থেকে মানি প্ল্যান্ট গাছটা নিয়ে আসলাম। এবার প্রতিদিনই তো মোছা হয় পাতাগুলো, তাও যেন কেমন পরিষ্কার লাগে না, তাই আজকে পাতাগুলো সব ধুয়ে দিলাম। আর এই যে কটা গাছ লাগাবো ভাবছি, সেগুলো ঘরেই রেখে দেবো। এটা পাতাবাহার গাছ আর দুটো ফান গাছ নিয়ে এসেছি, সেই দুটো ঘরটা সুন্দর করে সাজানোর জন্যে বেশ নিয়ে এসে লাগালাম। তবে যাই হোক বন্ধুরা, ভিডিওর এই পর্যায়ে এসে আমার প্রিয় বন্ধুদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করে যাই, ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ একটা লাইক দিও। একটা লাইকে পরবর্তী ভিডিও বানাতে আমাকে মোটিভেট করে। আর কমেন্ট করে জানিও ভিডিওটি ভালো লাগলো কি না। আর বন্ধুদের মধ্যে শেয়ার করো আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তবে যাই হোক বন্ধুরা, এই যে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে এই যে আমার ঘরটা গুছানো হয়ে গেল। দেখো কি সুন্দর লাগছে না টেবিলের পরে। ভাবছি আরও কিছু গাছ নিয়ে এসে লাগাবো। এরপরে গাছগুলো সব জল দিয়ে দিলাম, লাগিয়েছিলাম। আর বালিগুলো কেন দিলাম বলো তো, এই যে জল দিলে মাটি মাটি হয়ে যেন না পড়ে নিচে, ওর জন্যে উপর দিয়ে সব বালিগুলো দিয়ে দিয়েছি। তারপরে যাই হোক বন্ধুরা, রান্নায় চলে এসেছি। সকালে আমরা মা আর মেয়ে খাই তো তেমন কিছু রান্না করি না। কি বলো তো বন্ধুরা, ওই যে আগের দিনের ভাত তরকারি থাকে সেটাই আমাদের মা আর মেয়ের হয়ে যায়। কিছু ভেজে নিই, আর কয় পিস চিকেন ছিল সেটাই ভেজে নিয়েছিলাম। সেটা দিয়ে মা আর মেয়ে খেয়ে নিয়ে খানিকটা রেস্ট নিয়ে এই যে দুপুরে রান্নায় চলে এসেছি। আগে বাটনাটা করে দিলাম, কেন বলো তো, ডিমের বাটনা করতে খানিকটা টাইম লাগে, তাই ভেন্ডি মশলাটা বসিয়ে দিয়ে বাটনাটা করে নিয়েছিলাম। ভেন্ডি মশলাটা হয়ে গেছে, এবার ডিমগুলো অমলেট করে নিলাম। তারপরে ওই তেলের মধ্যে জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা, ফোড়ন দিয়ে আলুগুলো ভেজে নিলাম। তারপরে মশলা করেছিলাম জিরে, আদা, পেঁয়াজ, রসুন বাটাটা দিয়ে ভালো করে কষিয়ে জল দিয়ে দিলাম। তারপরে ঝোলটা ফুটে উঠলে ডিমগুলো দিয়ে দিলাম। ডিমটা একটু ফুটে উঠলেই গরম মশলা দিয়ে নামিয়ে ফেললাম। তাহলে আজকে রান্না করেছি ভেন্ডি মশলা আর ডিমের অমলেট করে ঝোল। তবে যাই হোক বন্ধুরা, রান্না আমার কমপ্লিট হয়ে গেছে। এবার হাঁড়ি কড়াই দুটো কলপারে ভিজিয়ে থুয়ে গেলাম। তারপরে উনুনটা নিকাতে চলে আসলাম।
উনুনটা নিকাতে দেখছি মুখের কাছে উনুনটা ভেঙে যাচ্ছে, তাই একটু ভাবলাম মাটি লাগাই, কিন্তু মাটি লাগাতে পারছি না, খুলে খুলে যাচ্ছে। আর গরম উনুন তো, ওর জন্য লাগাতে পারলাম না। দেখি সকালবেলা যদি পারি, উনুনের মুখের কাছে মাটি লাগাতে হবে, না ভেঙে যাচ্ছে। তারপরে যাই হোক বন্ধুরা, উনুনটা আমার নেকানো হয়ে গেল। এবারে কালি হাঁড়ি আর কড়াইটা মেজে নিচ্ছি। আগে কালিগুলো কড়াইয়ের থেকে আর হাঁড়ির থেকে ছাড়িয়ে নিলাম, তারপরে ভালো করে স্কচব্রাইট দিয়ে আর সাবান দিয়ে মেজে নিয়েছি। যাই হোক বন্ধুরা, হাঁড়ি কড়াই দুটো আমার মাজা হয়ে গেছে। এবার চলে এসেছি ঘরে। ঘরটাকে ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি। সকালে ঝাড় দিয়ে মুছেছি, তাও দুপুরবেলার একবার ঝাড় দিতে হয়, নয় যেন পায়ে ধুলো ধুলো বাজছে। তারপরে ঘরটা ঝাড় দিয়ে স্নান করে বোতলে জল ভরে নিলাম। এবার খাবার বাড়তে চলে এসেছি। এর মধ্যে বৃষ্টি চলে এসেছে, তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম জানলা দিয়ে যে বৃষ্টি চলে এসেছে। আর ওটা দেখছো, সেই ঘ্যাটকল তুলেছিলাম, বোন নিয়ে গেছিলো বললাম না, তাই বোনটা আবার রান্না করে আমাকে দিয়ে গেছে একটু ঘ্যাটকল আর একটু কাঁকরোল ভাজা। যত হোক বোন তো মায়ের পেটে, ঠিক না বলো? একটা নারীর টান আছে যে দিদি দিল নিজে হাতে করে, সেই তরকারিটা রান্না করেছে, সেটা আবার আমার জন্যে পাঠিয়েছে। তবে যাই হোক বন্ধুরা, কথা বলতে বলতে ভাত খাওয়া হয়ে গেছে আমাদের সবারই। আর এবার এই যে বাসনগুলো মেজে নিচ্ছি। বললাম না বৃষ্টি হচ্ছিলো, এরই মধ্যে বৃষ্টি থেমে গেছে, তাই কলপাড়েই নিয়ে আসলাম, বাসনগুলো মেজে নিলাম। আর তোমাদের তো বললাম রাতের বেলায় আমি বেসিনে মাজি, এখানে অন্ধকার তো, কোনো লাইট নেই, তাই রাতের বেলায় আমি বাইরে মাজি না। তবে যাই হোক বন্ধুরা, দুপুরে সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে, বিকালবেলার কোনো ভিডিও করিনি, তাই তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। তারপরে সন্ধ্যার পর সন্ধ্যা দেখানো হয়ে গেছে, আর এই যে এখন চা বসিয়েছি। আর এদিকে বাজার থেকে বাবা সিঙ্গারা নিয়ে এসেছে, তাই আম তেল দিয়ে মুড়ি মাখিয়ে সিঙ্গারা দিয়ে দিলাম বাবাকে, আর চা দিয়ে দিয়েছি। আর এই যে আমাদের জন্যে, আমাদের ঘরে বসে এখানেই খাবো, তাই এখানে নিয়ে আসলাম। তারপরে মেয়েকে একটু পড়িয়েছি, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করিনি। আর এখন রাত 11টা বাজে। এই যে আমরা সব খাওয়া দাওয়া করছি, আর এদিকে আমি আম বানাচ্ছি। তবে যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। পরবর্তী ভিডিওটা আমার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। ততক্ষণে তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে আর সাবধানে থাকবে। পরিবারের সকলকে ভালো রাখবে। শুভরাত্রি, ধন্যবাদ।